শ্রদ্ধাভাজন এবং স্নেহের প্রিয়জনেরা, হেনরি নিউম্যান একটা উপমা বলেছেন। একবার তিনি দেখতে পান একটা কাঁকড়া বিছে দূর থেকে আসছে এবং বারবার জলে ডুবে যাচ্ছে। তাই যখন সেই কাঁকড়া বিছেটা তার কাছাকাছি আসলো, সে হাত বাড়িয়ে সেটাকে রক্ষা করতে চেষ্টা করছে। তাই প্রথমবার সে যখন রক্ষা করতে গেল, তখন একটা বিষ ফোঁড়া লাগিয়ে দিল। নিশ্চয়ই কাঁকড়া বিছি খুব ভয়ানক। তাই প্রথমবার চেষ্টা করলো বাঁচানোর জন্য, আবার জলে তলিয়ে যাচ্ছে। দ্বিতীয়বার সে আবার সেই কাঁকড়া বিছেটাকে রক্ষা করতে চেষ্টা করলো, তখন আবার বিষ ফোঁটা তাকে ফুটিয়ে দিল। এটা দেখে অন্য একজন মানুষ পাশ থেকে বলল, তুমি বোকা নাকি? তুমি কি জানতে না যে এই কাঁকড়া বিছে তোমাকে বিস্ফোরণ ফুটিয়ে দিবে? তখন সেই লোক উত্তর দিল, বন্ধু, কাঁকড়া বিছের যে স্বভাব বিষ ফুটিয়ে দেওয়া, তার ওই বিষ ফুটিয়ে দেওয়ার স্বভাবের জন্য কি আমি আমার রক্ষা বা রক্ষণের যে স্বভাব তা থেকে দূরে থাকব? আমি তো মানুষ, আমার স্বভাব হলো রক্ষা করা। I have the nature to save. আমি কি তা থেকে দূরে থাকব? খ্রিস্টতে প্রিয়জনেরা, আমাদের ঈশ্বর তিনি হলেন ভালোবাসার ঈশ্বর। আমাদের ঈশ্বর হলেন দয়ার ঈশ্বর। তিনি আমাদের খোঁজেন, তিনি আমাদের নিরাময় করেন। তিনি হতাশা থেকে আমাদের আশার পথে পরিচালিত করেন। এটা বলা হয়ে থাকে, লূক রচিত মঙ্গল সমাচারের 15 অধ্যায় হলো গসপেল অব দ্য গসপেলস, অন্যভাবে যদি বলি গসপেল ইনসাইড দ্য গসপেল। মঙ্গল সমাচারের মধ্যে মঙ্গল সমাচার। কারণ আজকের মঙ্গলবাণী এমন সুন্দর এবং আরামদায়ক দিক নির্দেশনা প্রদান করে যে ঈশ্বর আমাদেরকে খোঁজেন। যে দুইটা উপমা দেওয়া হয়েছে, যে ঈশ্বর নিজে উদ্যোগ নেন খুঁজে পাবার, হারানো মেষ, হারানো পয়সা। এই যে খোঁজার যে দিকটা, এটা আসলে ঈশ্বরের স্বভাব। দিস ইজ দ্য নেচার অব গড। আর এই জন্য বলা হয় যে এই যে আমাদের খ্রিস্ট ধর্ম, আমরা যে ঈশ্বরকে অনুসরণ করি, এই ঈশ্বর আমাদেরকে খোঁজেন, আমরা ঈশ্বরকে খুঁজি না। এভাবে বলা হয়, God seeks man, not man seeks God. কেন? কারণ যুগে যুগে কালে কালে আমরা দেখি ঈশ্বর নিজে উদ্যোগ নিয়েছেন। তিনি হলেন উদ্যোক্তা। মানব পরিত্রাণের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। মানুষকে রক্ষা করার জন্যে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। তাই আমরা যখন এই দুটো উপমার দিকে তাকাই, তখন আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে মেষ হারিয়ে গেছে, তার দিক থেকে কিন্তু কিছু করার নেই। অন্যদিকে ঈশ্বর, যিনি মালিক, বাইবেলের ভাষায়
তিনি খুঁজতে যান ৯৯টা রেখে একটাকে। এই যে তিনি একটাকে খুঁজতে যান, ইট ইজ গডস ইনিশিয়েটিভ, ঈশ্বরের উদ্যোগ। আর এই জন্যই বলা হয় গড সিক্স ম্যান অর হিউম্যান। তাহলে এই যে একটা আরামদায়ক দিক, যে আমরা যে অবস্থায় থাকি না কেন, বিশেষ করে মানবীয় স্বভাবে আমাদের যে পাপময়তার দিক রয়েছে, যে সীমাবদ্ধতার দিক রয়েছে, ঈশ্বর আমাদের খুঁজছেন। আর যেহেতু তিনি খুঁজছেন, আমরা যেন আমাদের দিক থেকে বলবো যে করণীয় হলো আত্মসমর্পণ, টু সারেন্ডার। সেই হারানো মেষ কিন্তু আরো দূরে সরে যায়নি, সেই হারানো পয়সা কিন্তু আরো দূরে সরে যায়নি। তাহলে আমরাও যেন সেই দিকটা লক্ষ্য রাখি, যে ঈশ্বর আমাদেরকে খুঁজছেন, তিনি যেন আমাদের খুঁজে পান। যার জন্য আমরা সৃষ্টির কাহিনী শুরুতেই আমরা জানি, আদম যখন পাপ করে নিষিদ্ধ গাছের ফল খেয়ে দূরে সরে গিয়েছিল, তখন ঈশ্বর বলছিলেন, আদম তুমি কোথায়? ঠিক একইভাবে ঈশ্বর আজও আমাদেরকে খুঁজছেন। আমরা সেমিনারিতে গঠন গৃহে আছি, আমরা প্রতিদিন গির্জায় চ্যাপেলে প্রার্থনায় আসতে পারি। আমরা কোন অবস্থায় আছি? ঈশ্বর কি খুঁজে পান আমাকে? তিনি তো আমাকে খুঁজছেন, তিনি প্রতিনিয়ত সেই উদ্যোগ নিচ্ছেন। হি ইজ টেকিং দ্য ইনিশিয়েটিভ টু সিক আস। তিনি কি আমাকে তোমাকে খুঁজে পাচ্ছেন? Let us allow God to find us. আমাদের প্রতিদিনকার কার্যক্রমের মধ্য দিয়ে, আমাদের আধ্যাত্মিক চর্চার মধ্য দিয়ে, আমাদের ভালোবাসার জীবন যাপনের মধ্য দিয়ে, যেটা আমরা প্রথম পাঠে শুনেছি, আমরা বাঁচি বা মরি আমরা খ্রিস্টের। আর সেটা মাত্র সম্ভব যদি আমরা খ্রিস্টকে ভালোবাসি, যদি আমরা মানুষকে ভালোবাসি, যদি আমরা ঈশ্বরকে ভালোবাসি। তাই এসো আমরা তেমন জীবন যাপন করি যেন ঈশ্বর আমাদেরকে খুঁজে পান, আর তখন তিনি আনন্দ করেন। শুধু একা আনন্দ করেন না, অনেককে নিয়ে আনন্দ করেন। আর সেটাই হলো স্বর্গীয় আনন্দ। আর সেই স্বর্গীয় আনন্দে যেন আমরা বসবাস করতে পারি। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন।